আসসালামু আলাইকুম। পলিস কিচেন থেকে আমি পলি বলছি। আপু এবং ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা আমি কিভাবে রান্না করব সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমি একে একে মশলাগুলি রেডি করে নিয়েছি, বা মশলা আমি কিছুটা আবার বেটে নিয়েছি, যেমন রসুন, জিরা আর শুকনো মরিচ, এগুলো আমি একসাথে শিলপাটাতে বেটে নিয়েছি। আর এখন আমি সব কীভাবে রান্না করবো সেইটাই আছে। তো আমার মশলাগুলো এখানে তো জিরা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা, এইটি আমি বেটে নিই। আর এখন আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। প্রথমে আমি এই তো হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কয়েকটা গরম মশলা, যেটা মাংসতে সবসময় যেভাবে মশলা দেওয়া হয় সেটাই মশলা দেব, আর বাড়তি কোনো মশলা দেব না। তো গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দেবো একসাথে। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি আদা রসুনটা দিয়ে, শুধু এখানে আদা রসুনটাই দেবো। তো আদা রসুনটা দেওয়ার সাথে করে মাংসটা দিয়ে দেবো। মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি লবণটা কিছুক্ষণ পরে দেব। পরে দেওয়ার মানে হলো মাংস তো পানি ওঠে, অনেকটা দেখা যায় সিদ্ধ হয়ে দেরিতে, তাই আমি একটু পানিটা কমিয়ে নেব। আর এখন আমি মশলাটা এখান দিয়ে রেডি করে নেব। এই তো জিরা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটার সাথে আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো এখন আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানায় তখন আমি এই যে পেস্টটা আমার হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো আর এখন আমি লবণ দিচ্ছি। আর আমি তো সবসময় যে গরম পানি দিই সেইটাই, হালকা একটু গরম পানি দিয়েছি এখানে। তো মায়ের এখানে যখন সাদা থাকে তখন অনেকে এটা তেহেরিও রান্না করা যায়। যখন মাংসটা সাদা থাকে ওইখানে শুধু চাল দিলেই তেহেরি হয়ে যেতে পারে। আর এখন এই যে মশলাটা আমি রেডি করছি। এখন আমি মাংসের মধ্যে মশলাটা ঢেলে দেব। আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, টেস্টটা একটু অন্যরকম। এই যে মশলাটা আমি এখন মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর কিছুটা আমি ভালো করে কষাবো। কষানো হয়ে আসলে তখন আমি কিছু আলু দেব, কারণ গরুর মাংসটা একটু আলু দিলে অনেকে পছন্দ করে। পছন্দ বলতে আলুটা দিলে অনেক ভালো লাগে, খেতেও মজা হয়। এখন আমি অনেক ভালোভাবে কষাবো। গরুর মাংস যত কষাবো ততই টেস্টটা একটু বাড়ে। এই যে আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বা এই তো আমি এই পর্যায়ে আমার কষানো হয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা সবারই ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপু এবং ভাইয়া কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আর একটা সাবস্ক্রাইব বা লাইক দিতে পারেন। এই তো আমি মাংসটা আর আলু কষাচ্ছি ভালো করে। কষানো অনেকেই কষাতে হয়, বা কষানো অনেকটা ভালো হয় না, দেখে মাংস অনেকটা ভালো লাগে না। যত গরুর মাংসটা কষানো হবে ততই টেস্টটা বাড়বে। আর গরম পানি তো অবশ্যই আমার আছে, গরম পানি আমি সবসময় পাশের চুলাতে দিয়ে রাখি। আর রান্না করার সময় আমার গরম পানি একসাথে রাখি, এক পাশে বসিয়ে। এই তো আমি ঝোল দিয়েছি, আর ঝোলটা আমি কতটুকু রাখবো সেটাও দেখাবো। আর এই তো আমার রান্নাটা হয়ে আসছে। আর আমি এই যে গরুর মাংস একটু ঝোল ঝোল না হলে আবার খেতে ভালো লাগে না, তো ঝোল হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা